ওই কথাটাই স্মরণ করে দিতে চাই ইসরায়েলের গোষ্ঠীকে। একটা কথা মনে রাখো, পরাশক্তি সাম্রাজ্যবাদীরা যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, নীল নদের ময়দানে পানিতে ডুবে নমরুদের পতন হয়েছে, লেঙ্গা বসা নাকি দিয়ে ঢুকিয়ে আবু জাহিলের পতন হয়েছে। ছোট্ট দুইটা বাচ্চার কাছে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে। অপেক্ষা করো, ইসরায়েলের গোষ্ঠীর সাম্রাজ্যবাদীরা, তোমাদের পতন বেশি দূরে নয়, তোমাদের পতন অবিসম্ভাব্য কাছেই অবস্থান করছে। নিকৃষ্টভাবে কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। যখন এই মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা দাঁড়িয়ে যাবে, কে কোন দল করেন আমি জানি না, কে কোন আদর্শের সেটা আমি জানি না, কে কোন আকীদার সেটা জানি না। যখন শত্রুতা হবে ইহুদিদের পক্ষ থেকে, তখন মুসলমানদের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই পরাশক্তির বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এটাই হলো সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেটে? আমি পরিষ্কার ভাষায় জাতিসংঘকে বলতে চাই, মানবাধিকারের বলি আওড়াবেন, ওই দিক দিয়ে আমাদের মুসলমানদেরকে নিধন করা হবে, আপনারা চুপ থাকবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমানরা আজ হয়তো আপনারা ফিলিস্তিন যেতে পারবেন না, আজ হয়তো মুসলমানদের পক্ষে আপনারা অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারবেন না, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি এই ইটনা কিশোরগঞ্জের মানুষ তাহাজ্জুদ নামাজের টাইমে যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য কামনা করেন, তাহলে আপনার কানে সেই আওয়াজ বাজবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুসলমান ঈমানদার হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আশিকদের চোখের পানি, মজলুমদের চোখের পানি এক একটা ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, এটাই ইতিহাস প্রমাণ করে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আপনাদের সবাইকে বলবো, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন ছিল, কিন্তু মুসলমানরাই বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসলমানরা কি হয়েছে? বিজয়ী হয়েছে। তার দ্বারা প্রমাণ হয়ে গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। এই জন্য আপনারা সবাই সত্যের পক্ষে, জালেমদের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে আছেন না? নাই? ইসলাম সবসময় মজলুমকে সমর্থন করে। সে অন্য ধর্মের হলো, যদি কেউ তাকে জুলুম করে, ইসলাম সেটাকে অ্যালাউ করে। কারণ কখনো অন্যায় ভাবে কাউকে হত্যা করা, অত্যাচার করা, জুলুম করা, সে হিন্দু ধর্মের হোক, তার উপর যে অন্যায় ভাবে আপনি আক্রমণ করেন, ইসলাম সেটা অ্যালাউ করে না। কথা বলেন ঠিক না বেঠে? কাফেরের পক্ষে কারা নামছে? জিন। কাফেরের পক্ষে কারা নামছে? সংখ্যা কি এক গুণ না দুই গুণ? দ্বিগুণ যখন বেড়ে গেল, আল্লাহর হাবিব ডাক দিয়ে, আল্লাহ মুসলমানদের সংখ্যা তো কম, জোরে কোন কম না বেশি? আবার শহীদ হইয়া যাইতেছে, আল্লাহ কেমনে দিন রক্ষা করব? কিছুক্ষণ পরে সাহাবীরা যখন যুদ্ধ শুরু করলো, একটা সাহাবী আমার নবীর কাছে এসে দাঁড়াইলো, দাঁড়ায়া ডাক, আল্লাহু আকবার শুরু হবে, দাঁড়ায়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, আমার চোখের ভিতরে দুইটা চোখের মধ্যে দুইটা তীর ঢুকে গেছে। তীর, এই দুইটা তীর ঢুইকা আমার দুইটা চোখ আমার গালের ভিতরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও সাহাবী কাতাদারে, তুমি যে যুদ্ধের ময়দানে চোখ হারাইলা, আমার কাছে আসছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। এ সাহাবী কাতাদা, আমি নবী জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও?
আজকের এই এলাকার মানুষ জান্নাত চায়, অথচ সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জান্নাত চাই না, আমি দুইটা চোখ চাই। এই কথা বলার পরে আল্লাহর হাবিব নিজের আঙ্গুল মুবারকটা ঠোঁটের মধ্যে লাগাইয়া জিহ্বার মধ্য থেকে থুতু মুবারকটা হাতে নিলেন। দুইটা চোখের গোড়ার মধ্যে এমন ভাবে থুতু মুবারকটা সুপার গ্লুর মতো লাগাইয়া দুইটা ঝুলন্ত চোখকে নিয়ে রাসূল বসাইয়া দিলেন। যেই মাত্র বসাইয়া দিছে রে বাবা, ওই সাহাবী কয় নবী গো, আমার চোখ দুইটা ভালো হইয়া গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী রে, ও সাহাবী, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে কেন চোখ দুইটা চাইলা? আপনারা জবান খুলে বলেন, আমার নবী ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবীরে প্রশ্ন করে, সাহাবীরে আমার, তুমি আমার কাছে চোখ না চোখ চাইলা কিন্তু জান্নাত চাইলা না, কারণটা কি? এবার সাহাবী আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে, যেই কাতাদা নবীর অর্ডার শুনে জিহাদের ময়দানে আসে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করতে এসে চোখের কুরবানি দেয়, যেই কাতাদাকে আমার নবী মহব্বত কইরা চোখ ভালো কইরা দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, জান্নাত কাতাদার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য আমি জান্নাত চাই নাই। নবী যদি হইয়া যায় জান্নাত চাওয়া লাগে না, জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু পরে একটা সাহাবী কয়, নবী গো, ও মায়ার নবী, তলোয়ারটা ভাঙ্গা গেছে, আমার নবীকে খেজুরের ডালটা হাতে নাও। হাতে নিতে দিরি খেজুরের ডাল আল্লাহ তরবারি বানায়া দিছি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে কেবল যেতে চাই বারবার। তু জাহানে চলে শুধু তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। একটু জিকির লস্তা, জিকির লস্তা পাগলা, একটা জিকির লস্তা। আর দুইটা হাত বাড়াই দিয়ে গজলটা গান না, এটা তো 1 ঘন্টা ওয়াজের গজল। 1 ঘন্টা হাত তুলে সোজা, 2 হাত সোজা করে, ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। তু জাহানে চলে নবী তোমার জমিদারি, তু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। বলেন, আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি গো বলো? নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, নবীর ভিখারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আবার সাহাবীর চোখ দুইটা আল্লাহর হাবিব ভালো করে দিলেন। এবার ওই মুহূর্তে 2টা বাচ্চার কথা মনে আসেনি? আর জোরে জোরে কন্যা মনে আসেনি? একটার নাম হলো মাছ,
আর একটার নাম হলো মুআব্বিস। এই দুইজন যুদ্ধের ময়দানে পা দিয়ে হাঁটতেছে। এক সাহাবী যায় ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দারা, তোমরা এত শখ কইরা যুদ্ধের ময়দানে আসলা, কিন্তু যুদ্ধের ময়দানে পাথর আলগাইতে দেখলাম না, তলোয়ার আলগাইতে দেখলাম না, তোমরা কেন একলা একলা এমন ভাবে ঘুরতেছো? এবার ছোট দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, আমরা এমনি এমনি ঘুরি না, আমরা একটা মতলবে ঘুরতেছি। এবার সাহাবী ডাক দিয়ে কয়, এই দিক দিয়ে সাহাবীরা রক্তাক্ত হয়েছে, এই দিক দিয়ে সাহাবীরা শহীদ হয়ে গেছে, আর তোমাদের গায়ের মধ্যে ফুলের আসরও পড়ে নাই, তোমরা এখানে কি করার জন্য এসেছো? ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, কিছু পারি আর না পারি, একটা লোকের তালাশ করতেছি, কাফেরদের সবচাইতে বড় বেঈমানটা কই? আল্লাহু আকবার কেন? আরো জোরে কোন আল্লাহু আকবার। কাফেরদের বড়টা কই? বড়টা বড়টা কেডা? আরো জোরে শুদ্ধ করে কোন কেডা? আবু জাহিল্লা। আবু জাহিল্লা কই? সাহাবী কয়, দেখছুন আলামতরা, ছুটু বেটা, ছুটু বেটা। আবার এই দিক দিয়ে আবু জাহিল্লা কই, হ্যাঁ পারে না, পারে না, পাথর তুলতে পারে না, তলোয়ার আলগাইতো। আবার বলে আবু জাহিল্লা কই? সাহাবীরা বলে, ওই যে আবু জাহিল্লা। আবার ছোট দুইটা ভাই আবু জাহিল্লার দেখলো, দুই ভাইয়ে কানে কানে কি জানে পরামর্শ করে কয়, ও ভাই রে, তুই প্রথম কাজটা করবি, দ্বিতীয় কাজটা আমি করব। এবার আবু জাহিল্লার কাছে দুইটা ভাই গেছে, একটা ভাই ঘোড়ার পায়ের মধ্যে কূপ দিছে, ঘোড়ার পাটা ভেঙে গেছে, আবু জাহিল্লা গাঁটটা নোয়াইতে দেরি, আর দুইটা বাচ্চা ফাল দিয়া উইটা আবু জাহিল্লার ঘাড়ের মধ্যে কূপ দিয়া বিদায় করতে দেরি করে না। আল্লাহু আকবার। পরিষ্কার কথা বলতে চাই, দার্থহীন ভাষায় কথা বলতে চাই, ওই কথাটাই স্মরণ করে দিতে চাই ইসরায়েলের গোষ্ঠীকে। একটা কথা মনে রাখো, পরাশক্তি সাম্রাজ্যবাদীরা যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, নীল নদের ময়দানে পানিতে ডুবে নমরুদ্দার পতন হয়েছে, ল্যাংড়া বসা নাকি দিয়ে ঢুকিয়ে আবু জাহিল্লার পতন হয়েছে। ছোট্ট দুইটা বাচ্চার কাছে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে। অপেক্ষা করো, ইসরায়েলের গোষ্ঠীর সাম্রাজ্যবাদীরা, তোমাদের পতন বেশি দূরে নয়, তোমাদের পতন অবিসম্ভাব্য কাছেই অবস্থান করছে। নিকৃষ্টভাবে কথা বলেন, ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার বলেন। আপনারা কি বলেন, ঠিক আছে কিনা বলেন? এর বিনিময়ে কি করতে হবে? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন, ঠিক কিনা? মুসলমানদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। যখন এই মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা দাঁড়িয়ে যাবে, কে কোন দল করেন আমি জানি না, কে কোন আদর্শের সেটা আমি জানি না, কে কোন আকীদার সেটা জানি না, যখন শত্রুতা হবে ইহুদিদের পক্ষ থেকে, তখন মুসলমানদের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই পরাশক্তির বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এটাই হলো সময়ের দাবি। কথা বলেন, ঠিক না বেটে? আমি পরিষ্কার ভাষায় জাতিসংঘকে বলতে চাই, মানবাধিকারের বলি আওড়াবেন, ওই দিক দিয়ে আমাদের মুসলমানদেরকে নিধন করা হবে, আপনারা চুপ থাকবেন, এটা হতে পারে না। কথা বলেন, ঠিক না বেঠে? এই জন্য মুসলমানরা আজ হয়তো আপনারা ফিলিস্তিন যেতে পারবেন না, আজ হয়তো মুসলমানদের পক্ষে আপনারা অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারবেন না, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি এই ইটনা কিশোরগঞ্জের মানুষ তাহাজ্জুদ নামাজের টাইমে যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য কামনা করেন, তাহলে আপনার কানে সেই আওয়াজ বাজবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুসলমান ঈমানদার হতে পারো। কথা বলেন, ঠিক কিনা? এক একটা চোখের পানি
আশিকদের চোখের পানি, মজলুমদের চোখের পানি এক একটা ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, এটাই ইতিহাস প্রমাণ করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের সবাইকে বলবো ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313 জন ছিল, কিন্তু মুসলমানরাই বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসলমানরা কি হয়েছে? বিজয়ী হয়েছে। তার দ্বারা প্রমাণ হয়ে গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। এই জন্য আপনারা সবাই সত্যের পক্ষে, জালেমদের বিরুদ্ধে, মজলুমদের পক্ষে আছেন না নাই? ইসলাম সবসময় মজলুমকে সমর্থন করে। সে অন্য ধর্মের হলো, যদি কেউ তাকে জুলুম করে ইসলাম সেটাকে অ্যালাউ করে। কারণ কখনো অন্যায় ভাবে কাউকে হত্যা করা, অত্যাচার করা, জুলুম করা, সে হিন্দু ধর্মের হোক, তার উপর যে অন্যায় ভাবে আপনি আক্রমণ করেন ইসলাম সেটা অ্যালাউ করে না। কথা বলেন ঠিক না বেঠিক?